এখন কলা চাষ করে অনেকেই ভালো একটা অর্থ উপার্জন করছে, কারণ অল্প খরচে একটি খুবই ভালো অর্থকারী ফসল হচ্ছে কলা চাষ, যেখানে পরিশ্রমও খুব কম করা লাগে এবং ভালো কিন্তু পরিচর্যা করলে ভালো ফলন এর থেকে পাওয়া যায়। দেখুন, ঝড় বৃষ্টির পরেই আমি কিন্তু ভিডিওটা করছি। তো আমার কলা বাগানে শুধু কলাটার সাইজটা দেখুন, একদম আপনাদেরকে নিচ থেকে উপর পর্যন্ত দেখাচ্ছি কত সুন্দর কিন্তু কলা ধরেছে। এই সিঙ্গাপুরি কলা বাজারে এখন খুবই ভালো দাম। কলা চাষ করতে গেলে আমাদেরকে সবসময় তিনটে জিনিসের ওপর নজর রাখতে হবে। ফার্স্ট হচ্ছে জমিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তা আপনি যে চাষই করেন না কেন, ঘাস মারা কীটনাশক দিলে অনেক সময় গাছের ক্ষতি হয়। ঘাস মারা কীটনাশক দেবেন না, যতটা পারেন চেষ্টা করবেন। যতটা সম্ভব আপনারা নিজেরাই ঘাসটাকে নিংড়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, সবসময় গাছে যেন ফাঙ্গাস না লাগে। ফাঙ্গাস লাগলে কি হয়, গাছে কিন্তু কলার ওপরে দাগ হয়ে যায়। এই কলার ওপরে দাগ হয়ে গেলে কলাটা দেখতে অসুন্দর লাগে, তারপরে বাজারে কিন্তু দাম অনেক কম পাওয়া যায়। তো তার জন্য আমাদের একটা ভালো ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। তো কী কী ফাঙ্গিসাইড আমি ব্যবহার করি এবং তাছাড়াও কলা গাছে পোকার জন্য, পোকা লাগলে কী ব্যবহার করি, সবগুলোই আপনাদেরকে আমি আস্তে আস্তে বলছি। তো নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। যদি আপনার কৃষিকাজকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমি বাঙালি কৃষক চ্যানেলের সবাই পাশে থাকবেন। তো সর্বপ্রথম যেটা আমি বলছিলাম যে কি ফাঙ্গিসাইড ব্যবহার করা যেতে পারে, তো সেটি হলো ব্যাবিস্টিন। এটা আমরা 15 লিটার ব্যারেলে 25 থেকে 30 গ্রাম হারে মিশিয়ে সপ্তাহে একটিবার স্প্রে করব এবং যে নতুন যে কলার কাঁদিগুলো পড়ছে সেই কাঁদিগুলোতে কিন্তু আমরা ভালোভাবে স্প্রে করে দেবো। তাহলে কিন্তু কোনো রকম দাগের সম্ভাবনা থাকবে না। সবসময় কিন্তু আপনাকে নজরে রেখে দিতে হবে। পরিশ্রম কম, কিন্তু আপনাকে নজরে রাখতে হবে যে হচ্ছে আমার কলাটা কেমন কি আছে কি না। বাগানে কিন্তু আপনাকে একবার হলেও ঘুরে দেখে আসতে হবে। এরপর আরেকটা জিনিস যেটি হলো, অনেক সময় নানান রকম পোকা কলা গাছে আক্রমণ করে এবং কালো কালো দাগ করে দেয়। তো এর জন্য আমরা কি ব্যবহার করতে পারি এবং আমি কি ব্যবহার করি সেটাও আমি আপনাদেরকে বলছি। সেটি হলো প্রোফেক্স সুপার। এই প্রোফেক্স সুপার আমি 4 দিন অন্তর একবার করে ব্যবহার করি। প্রোফেক্স সুপার আমি 15 লিটার ব্যারেলে 25 ml আর সাথে ব্যাবিস্টিন, এই দুটো একসাথে মিশিয়ে আমি স্প্রে করি। কখনো কখনো আলাদা আলাদা দিই, একসাথে মেশালেও কোনো রকম প্রবলেম হবে না। এই প্রোফেক্স সুপার দেওয়াতে গাছে যে পোকাগুলো থাকে, কলা গাছে আমি অতিরিক্ত দামি কীটনাশক আমার ব্যবহার করার কোনো দরকার নেই। সামান্য যেগুলো হচ্ছে কম দামের কীটনাশক ভালো, সেইগুলো আমরা ব্যবহার করলেই কলা গাছে পোকা নিয়ন্ত্রণ করা যায়। এরপর আপনাদেরকে আমি বলছি যে কলা গাছের যে কলাগুলো পড়বে সেই কলাগুলো ভালো মোটা হওয়ার জন্য আমরা কি ব্যবহার করতে পারি। তো আমি যেটা ব্যবহার করি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কিন্তু মোচা পড়ছে। কিন্তু মোচাগুলোর সাইজগুলো দেখুন যে কতটা বড়, তাহলে এর থেকে বোঝা যায় যে কলাটাও কিন্তু খুবই বড় হবে। তো যে ভিটামিনটা আমাদেরকে একবার হলেও দিতে হবে বা অন্য যে কোনো ভালো ভিটামিন আপনাদের ওখানে পাওয়া যায় সেটি আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি যেটা ব্যবহার করি সেটি হলো বায়োভিটা। এটা আমরা 15 লিটার ব্যারেলে 1 ml হারে মিশিয়ে স্প্রে করি। এটা আমরা 15 দিনে একবার স্প্রে করলেই যথেষ্ট, তাহলেই কলা ভালো সাইজে পরিণত হবে। সবসময় আপনারা একটা জিনিস নজর রাখবেন যে কলা গাছ ঠিকঠাক বাড়ছে কি না। যদি না বাড়ে তার কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবারটা দিতে হবে এবং যখনই গাছে কলা আসবে তখনই কিন্তু আমাদের ভালো সার কিন্তু প্রয়োগ করতে হবে। 10-26-26 সার বা 14-35 বা ডিএপি, যে কোনো তিনটের মধ্যে একটি সার আপনারা ব্যবহার করতে পারেন। যদি ডিএপি দেন বেশি মাত্রায় ছড়াবেন না, আপনাদের যতটুকু জায়গা সেই পরিমাণ হারে আপনারা সারটাকে ছড়াবেন। এই ছিল সামান্য পরিচর্যা। তো যদি আপনারা কলা চাষ করতে চান অল্প সময়তে এইভাবে কলা চাষ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন ও অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত।
পরবর্তী ভিডিওতে আপনাদের আরও আমি নতুন কিছু নিয়ে দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি।